আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য বহুপদী ও বহুপদী সমীকরণ অধ্যায়টি পড়িয়ে দিব। তুমি যদি ভিডিওটি অন করে থাকো তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে নাও, কারণ এই ভিডিওটি দেখার পর তোমার গুচ্ছের জন্য বহুপদীতে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। কারণ আমি শুরুতেই এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে যে সকল প্রশ্ন এসেছিল সেগুলো সমাধান করে দিয়েছি। এরপর তোমার এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে প্রশ্ন আসার মতো, আমি সেগুলো সব করিয়ে প্রশ্ন সমাধান করেছি। সো চলো শুরু করি। দেখো, তোমার 24-25 শিক্ষাবর্ষে 2টি প্রশ্ন ছিল, 23-24 শিক্ষাবর্ষে 2টি, 22-23 শিক্ষাবর্ষে 1টি, 21-22 শিক্ষাবর্ষে 2টি এবং 20-21 শিক্ষাবর্ষে 1টি প্রশ্ন ছিল। তাহলে তোমরা ধরতে পারো এবছরও হয়তো 2টি প্রশ্ন এই অধ্যায় থেকে হবে। প্রথম প্রশ্নটা একটু দেখো, 1/x প্লাস a মাইনাস bx ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় সমান হলে সঠিক সমীকরণ কোনটি? মনে রাখবে, দ্বিঘাত সমীকরণের নিশ্চয়কের মান 0 হলে মূলদ্বয় সমান হয়। দেখো, একটা দ্বিঘাত সমীকরণ কেমন হয়? ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটি হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ। এর নিশ্চয়ক ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। আর মূলদ্বয় সমান হওয়ার শর্ত বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। কারণ আমার একটা সমীকরণে দুটি মূল যদি সমান হয় সেক্ষেত্রে নিশ্চয়ক 0 হবে, আর নিশ্চয়ক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এখন দেখো, আমার যে সমীকরণটা, একে আমি আগে একটা আদর্শ রূপ দিব। তাহলে আমি এখানে প্রথমে যদি লসাগু করি তাহলে কী হবে? নিচে x আর উপরে তাহলে এখানে 1, এখানে ax আর এখানে মাইনাস bx স্কোয়ার। তাহলে থাকবে 1 প্লাস ax মাইনাস bx স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। অতএব আমরা এখন কী লিখতে পারবো? এটাকে যদি মাইনাস দিয়ে গুণ করে একটু সাজিয়ে লিখি তাহলে হয়ে যাবে bx স্কোয়ার মাইনাস ax মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন বলো, আমার এক্স স্কোয়ারের সহগ কি? এখানে বি, এক্সের সহগ মাইনাস এ আর এখানে ধ্রুবপদ মাইনাস 1। তাহলে নিশ্চয় ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। সো বি এর ভ্যালু মাইনাস এ আর হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এর ভ্যালু হচ্ছে বি আর সি এর ভ্যালু মাইনাস 1। তাহলে এখানে হয়ে যাবে a স্কোয়ার প্লাস 4b। আর আমাদের শর্ত কি? নিশ্চয়ক 0। তাহলে a স্কোয়ার প্লাস 4b ইজ ইকুয়াল টু 0। এটি আমাদের এখানে রয়েছে। সো আমাদের অ্যান্সার এটি। আশা করি বুঝতে পেরেছো। আর এই টাইপটা খুবই ইম্পর্ট্যান্ট। পরবর্তী প্রশ্ন, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কত? এর জন্য আমাদের যেটা মনে রাখতে হবে যে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ। সো দ্বিঘাত সমীকরণের মূল হবে 2টা। সো এক্ষেত্রে তোমার মূলদ্বয়ের যোগফল হয় হচ্ছে মাইনাস বি বাই এ আর মূলদ্বয়ের গুণফল হয় সি বাই এ। অর্থাৎ যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি মূল আলফা ও বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ এবং আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। অর্থাৎ এটা হচ্ছে যে তোমার মূলদ্বয়ের যোগফল ইজ ইকুয়াল টু মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, আর মূলদ্বয়ের গুণফল ধ্রুবপদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে আমরা এখন এটা সলভ করব। আর এর সাথে একটু মনে রাখবে যে এ কিউব প্লাস বি কিউব এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি। অর্থাৎ আমাদের এটার ভ্যালু বের করার জন্য আমার এ প্লাস বি এবং এ বি এর ভ্যালু লাগবে। অর্থাৎ আমার এখানে মূল যেহেতু আলফা বিটা, সো আমার আলফা প্লাস বিটা এবং আলফা বিটার ভ্যালুটা বের করতে হবে। সো আমার সমীকরণটা একটু লিখলাম, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে মূলদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এখানে এক্সের সহগ মাইনাস 1 অর্থাৎ বি হচ্ছে এখানে মাইনাস 1 আর এক্স স্কোয়ারের সহগ 1, তাহলে এ হচ্ছে 1। তাহলে কি হয়ে যাবে? দেখো, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে থাকবে শুধু 1। আর আলফা বিটা এটা কি? সি বাই এ। এখানে সি হচ্ছে 1, এও হচ্ছে 1, অর্থাৎ 1 ডিভাইডেড বাই 1 যার মান হচ্ছে 1। তাহলে এখন ফর্মুলা অ্যাপ্লাই করি, আলফা কিউব প্লাস বিটা কিউব ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি। সো আলফা প্লাস বিটার ভ্যালু 1, আলফা বিটার ভ্যালু 1, আলফা প্লাস বিটার ভ্যালু 1। সো ভ্যালু 3টা এখানে বসিয়ে দিলাম। তাহলে আমি যেটি পাবো এখানে 1 মাইনাস 3। সো 1 মাইনাস 3 এর ভ্যালু মাইনাস 2। এই প্রশ্নে কি বলেছে একটু দেখো, যদি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এর মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা হয় তবে বি স্কোয়ার মাইনাস 4c এর মান কত? মনে রাখবে,
মূলদ্বয়ের পার্থক্য 1, অর্থাৎ মূলদ্বয় পরস্পর ক্রমিক পূর্ণ সংখ্যা হবার শর্ত হচ্ছে a² - 4b = 1 অথবা b² - 4c = 1। আমার এখানে কার ভ্যালু লাগবে? b² - 4c। অ্যান্সার কত হবে তাহলে? 1। এই দুটো একটু মাথায় রাখবে, তাহলেই হবে। পরবর্তী প্রশ্ন, x² - 11x প্লাস a = 0 ও x² - 14x প্লাস 2a = 0 সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকলে a এর মান কত? আমার এখানে a এর মানটা বের করতে হবে। এখানে একটা বিষয় মনে রাখবে, সেটি হচ্ছে আমার যখন দুইটা দ্বিঘাত সমীকরণ থাকবে, সেক্ষেত্রে যদি তার একটি সাধারণ মূল থাকে, তাহলে আমরা যে কাজ করব তা হচ্ছে তোমার C1 ও C2 এর সংখ্যাগত মান থাকলে একটি সমীকরণ থেকে অপর সমীকরণ বিয়োগ করলে অ্যান্সার পেয়ে যাব। আর যদি এই C1 C2 এর সংখ্যাগত মান না থাকে, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে A1 B1 - B1 A2 ইন্টু B1 C2 - C1 B2 = C1 A2 - A1 C2 হোল স্কোয়ার করলে অ্যান্সার পেয়ে যাব। এটা কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করছে। দেখো, এটা A, এটা B, এটা C, আর এর সাথে B আসবে, B এর সাথে C, C এর সাথে A। সো একটু খেয়াল করো, আমি সমীকরণ দুটো একটু লিখলাম পাশাপাশি। আর এখানে দেখো আমার কি রয়েছে, দুইটা, একটা a একটা 2a। সো আমার এখানে সংখ্যাগত মান নাই, ধ্রুবপদ a এবং 2a হিসাবে আছে। তাহলে আমার কি করতে হবে? এই সেকেন্ড যে অপশনটা, এটা ফলো করতে হবে। এটার জন্য দুইটা সমীকরণ পাশাপাশি লিখবে। লেখার পর কি করবে দেখো, তোমার যদি এটা মনে নাও থাকে তাহলেও প্রবলেম নেই। এখানে খুবই সুন্দর একটা কাজ, এই ক্রস গুণ করবা প্রথমে এর সাথে এ, এর সাথে এ, আবার এর সাথে এ, এর সাথে এ, আর লাস্টে এসে কি করবে? লাস্টে এসে তো এর সাথে এ আর এর সাথে এ, তাহলেই হয়ে যাবে। সো প্রথমটার ক্ষেত্রে যদি আমরা করি A1 B2 - B1 A2, দেখো আমাদের এটা A1, এটা B1, এটা C1, এটা A2, এটা B2, এটা C2। অর্থাৎ শুরুর দিকেই বলেছিলাম যে x² সহগ হচ্ছে a, x এর সহগ b, আর শেষেরটা c। তো যদি তোমার ফর্মুলা মনে রাখতে চাও তাহলে এই ফর্মুলা দিয়ে এইভাবে করবে, আর ফর্মুলা মনে রাখতে না চাইলে জাস্ট দুইটাকে সাদা এইভাবে লিখবে। লেখার পর যে কাজটা করবা সেটা হচ্ছে এই দুইটা নিয়ে কাজ করবা। দেখো, এই দুইটা নিয়ে যখন কাজ করবে তখন তার তোমার এটা থাকবে না, ধ্রুবপদ বাদ। সো ধ্রুবপদ বাদ দিলে থাকবে এই অংশ। তাহলে ক্রস গুণ করো, এখানে x এর সহগ 1, এখানে x² সহগ 1, আর এখানে x এর সহগ -14। তাহলে 1 × -14, মাঝে মাইনাস দাও, এরপর এই দুটা ক্রস গুণ করো। এখানে কত? -11, আর এখানে x² সহগ 1, তাহলে -11 × 1। এখন আসো প্রথমটা বাদ দাও, দিলাম প্রথমটা বাদ দিলে এখন এর সাথে এই ক্রস গুণ করো আর এর সাথে একে ক্রস গুণ করো। তাহলে কি হবে? এখানে x এর সহগ হচ্ছে -11, আর এখানে 2a, তাহলে -11 × 2a, মাঝে একটা মাইনাস দাও। তো মাইনাস দেওয়ার পর এর সাথে কি ক্রস গুণ করো, তাহলে কি হবে? এখানে a আর এখানে -14, এই হচ্ছে সেই a × -14। এখন আসো সমান চিহ্নের ডানে, এখানে কি হবে? এখানে আমাদের আর b থাকবে না, অর্থাৎ আমাদের এই x যুক্ত টার্ম আর থাকবে না। তো তখন আমরা কি করব? এর সাথে একে ক্রস গুণ করবো, অর্থাৎ এই যে a আর এখানে যে x², আর হচ্ছে তোমার x² এবং 2a। তো এখানে ক্রস গুণ করলে কি হবে? a × 1, মাঝে মাইনাস 1 × 2a, এই সেই 1 × 2a হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে এখন এখানে দেখো কী হয়, 1 × -14 = -14, আর এখানে হচ্ছে -11, আর এখানে শুধু মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ -14 + 11, আর এখানে 2a × -11 = কত হবে? -22a, প্লাস এখানে হচ্ছে তোমার -14, আর এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে তাহলে 14a = a - 2a হোল স্কোয়ার। তাহলে এখানে -14 + 11 থাকবে কত? -3, আর এখানে -22 আর এখানে +14, কত থাকবে? -8 = কত হবে? a - 2a, অর্থাৎ -a। তো আলটিমেটলি এখানে যেটা থাকবে সেটা হচ্ছে যে, এটা লিখি নাই কেন, এটা হচ্ছে আমাদের 24। সো 24a = a², কারণ এখানে -3 আর এখানে কি -8, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর হচ্ছে 3 × 24, তাহলে 24a = a²। তাহলে দুইটাকে একসাথে নিয়ে করলে কী হবে? a² - 24a = 0। তাহলে এ কমন নিয়ে আনো, এ কমন নিলে কী হবে?
তোমার a মাইনাস 24। সো তাহলে এখন অ্যান্সার কী হবে? a ইকুয়াল টু 0 এবং a ইকুয়াল টু 24। এভাবেই তোমার অ্যান্সার চলে আসবে। পরবর্তী প্রশ্ন, এর কোন ডোমেনের জন্য x² প্লাস ax প্লাস 3 ইকুয়াল টু 0 এর মূলদ্বয় বাস্তব ও অসমান হবে? দেখো এই টাইপের ম্যাথ আমরা করব না, এমসিকিউ দেখে অ্যান্সার করব। কারণ কি, দেখো আমাদের এই যে এটার যেহেতু ডোমেনের কথা বলছে, সো আমার এই মাইনাস ইনফিনাইট আর হচ্ছে প্লাস ইনফিনাইট চলে আসবে। আর দেখো এখানে মাইনাস ইনফিনাইট আর প্লাস ইনফিনাইট এই টাইপের অ্যান্সার কোনটা আছে? শুধু এইটাই আছে, সো এইটাই আমাদের অ্যান্সার হবে। কারণ যারা ডোমেন রেঞ্জ নিয়ে কাজ করছো তারা এগুলো জানো, আমাদের ডোমেন আর রেঞ্জে কী থাকে, ইনফিনাইট টার্মটা চলে আসে। আর যদি হচ্ছে এগুলো না করে থাকো, না বুঝে থাকো, তাহলে এটা করতে পারো। সেক্ষেত্রে মনে রাখবে যে মূলদ্বয় বাস্তব ও অসমান হলে নিশ্চয়ই কিস গ্রেটার দেন 0। তো সমীকরণটা আমরা একটু লিখলাম, x² প্লাস ax প্লাস 3। তাহলে এখানে x² সহগ হচ্ছে 1, x এর সহগ a আর ধ্রুবপত্য 3। তাহলে a এর ভ্যালু 1 আর b এর ভ্যালু এখানে a আর c এর ভ্যালু 3। সো আমরা এখানে বলতে পারবো নিশ্চয়ক ইজ ইকুয়াল টু a² মাইনাস 4 ইন্টু a ইন্টু 3। কেন এটা? কারণ হচ্ছে আমরা জানি নিশ্চয়ক সমান b² মাইনাস 4ac। এখানে b² বলতে হচ্ছে a আর হচ্ছে 4ac, এ বলতে x² সহগ যেটা হচ্ছে 1 আর c হচ্ছে 3, এই কারণে এটা। সো এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে a² মাইনাস 12। তাহলে আমরা এখন শর্ত মতে কী হবে? নিশ্চয়ক ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ a² মাইনাস 12 ইজ গ্রেটার দেন 0। এখন দেখো আমাদের এখানে আছে a² আর এটা হচ্ছে কি 12। তো আমরা এখানে a² মাইনাস b² ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, অথবা তুমি যদি চাও যে a² ইজ ইকুয়াল টু 12 লিখে করবে, সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে যেটা হয়ে যাবে যে a ইজ গ্রেটার দেন √12। সো আমরা এখানে ওইটাই করছি আর কি, এক সাইডে রেখে। এখন দেখো 12 মানে কি 3 গুণ 4। সো এটাকে যদি আমরা রুট করি তাহলে উপর স্কোয়ার দিতে হবে। এখন আলাদা করলে কী হবে? √3 ইন্টু √4। তাহলে কি থাকবে এখানে? √3 ইন্টু 2 হোল স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারবো 2√3 হোল স্কোয়ার। সো 12 পরিবর্তে লিখলাম 2√3 হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a প্লাস 2√3 ইন্টু a মাইনাস 2√3 ইজ গ্রেটার দেন 0। তাহলে আমাদের কী হয়ে যাবে? একটা ভ্যালু হবে তোমার 2√3 আর একটা হবে মাইনাস 2√3। সো এই সংখ্যা রেখে মাঝে 0, এইদিকে দিলাম এটা মাইনাস 2√3 আর এইদিকে দিলাম এটা প্লাস 2√3। তো এদিকে মাইনাস ইনফিনাইট অবধি আর এদিকে ইনফিনাইট অবধি। তো এটার ডোমেন হবে কি? মাইনাস ইনফিনাইট মাইনাস 2√3 ইউনিয়ন 2√3 আর প্লাস ইনফিনাইট, এই তো। সো নর্মালি এই ম্যাথ না করে ডিরেক্ট দেখে অ্যান্সার করে দেওয়া যাবে। আর এটা না করে তুমি যদি চাও যে ডিরেক্ট করবা যে a² গ্রেটার দেন 12, সেটাও করতে পারো। তাহলে তখন কি করবা? তোমার a² গ্রেটার দেন √12 হবে। যাই করো না কেন সেম অ্যান্সার আসবে। পরবর্তী প্রশ্ন, কোনো সমীকরণের একটি মূল 2 প্লাস i√3। তাহলে কোন সমীকরণের একটি মূল 2 প্লাস i√3 হবে? এটার জন্য জাস্ট তুমি সমীকরণটা নির্ণয় করবা। কিভাবে করবা? দেখো এটা একটা জটিল সংখ্যা। আমাদের যখন এই সমীকরণে দুটা মূল থাকে, সো দুটা মূলের মধ্যে যখন একটা জটিল সংখ্যা হয়, তাহলে অপর মূলটা হবে তার অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী জটিল সংখ্যা কি? আমাদের জাস্ট কালপতি অংশের চিহ্ন চেঞ্জ করতে হয়। এটা জটিল সংখ্যা সব পড়াইছি। তো তোমরা যারা আজকে নতুন ভিডিও দেখছো তারা জটিল সংখ্যার ক্লাসটা করে নিও। তাহলে এখানে একটি মূল 2 প্লাস i√3, তাহলে অপর মূল কী হবে? 2 মাইনাস i√3। আর দ্বিঘাত সমীকরণের গঠন কি? x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে লিখে ফেলি আমরা x² মাইনাস মূলদ্বয়ের যোগফল। সো একটি মূল 2 প্লাস i√3, তাহলে আরেকটি মূল 2 মাইনাস i√3, দুটা যোগ করলাম, সাথে x গুণ করব, আর এরপর এই দুটা গুণ করব। ওকে, তাহলে এখানে কী থাকবে? দেখো i√3 আর মাইনাস i√3 ভ্যানিশ। এখানে থাকবে x² মাইনাস, শুধু এখানে দেখো 2 আর 2 4 আর সাথে একটা x, অর্থাৎ 4x। আর এখানে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সো হয়ে যাবে a² মাইনাস b²। তাহলে 2² মানে 4 আর i√3², এটা করলে কি হবে? রুট আর স্কোয়ার ভ্যানিশ, তাহলে থাকবে এখানে 3 আর i² মানে -1, তাহলে হয়ে যাবে এখানে -3। তাহলে এটা নিচের লাইনে চলে আসো, মাইনাস মাইনাস প্লাস। তাহলে আলটিমেটলি যেটা হবে x² মাইনাস 4x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। সেটা আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কে এর মান কত হলে k প্লাস 1 ইন্টু x²
প্লাস কে প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো সমীকরণের মূলগুলি কাল্পনিক হবে। মনে রাখবে নিশ্চয়ক ইজ লেস দেন জিরো হলে মূলদ্বয় কাল্পনিক হবে, অর্থাৎ নিশ্চয়কের মান শূন্যের চেয়ে ছোট হলে মূলদ্বয় হয় কাল্পনিক। তো এক্ষেত্রে নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস ফোর এসি, সেখানে বি এর ভ্যালু হচ্ছে কে প্লাস ওয়ান আর এর ভ্যালু হচ্ছে কে প্লাস ওয়ান, সি এর ভ্যালু ওয়ান। তাহলে আমরা লিখে দিলাম বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো। তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা হচ্ছে আলটিমেটলি সেটা হচ্ছে যে কে স্কোয়ার মাইনাস টুয়াইস কে মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। তো এটাকে আমরা এখন একটু মিডল টার্ম করলে যেটা হবে কী হয় দেখো তো, এখানে সহগ ওয়ান আর এখানে মাইনাস থ্রি, তাহলে হবে মাইনাস থ্রি। তো আমাকে এখন মাঝে এমন দুটো সংখ্যা নিতে হবে যাকে যোগ বিয়োগ করলে আমাদের কি হবে, এই মাইনাস টু হবে আর গুণ করলে মাইনাস থ্রি হবে। তাহলে সংখ্যা দুটো আমার কী হবে, মাইনাস থ্রি আর একটা কি শুধু ওয়ান, কারণ মাইনাস থ্রি ইন্টু ওয়ান সমান কি মাইনাস থ্রি। আর যখন এই মাইনাস থ্রি থেকে একটা কে যোগ করবা, যে মাইনাস থ্রি কে প্লাস কে, সেক্ষেত্রে কী হয়ে যাবে মাইনাস টুয়াইস কে। তাহলে হয়ে গেল। এখন এটা থেকে তুমি কে কমন নাও, কে কমন নিলে কে মাইনাস থ্রি, আর এটা থেকে ওয়ান কমন নিলে কে মাইনাস থ্রি। তাহলে আলটিমেটলি কী হয়ে যাবে এখানে কে মাইনাস থ্রি ইন্টু কে প্লাস ওয়ান লেস দেন জিরো। তাহলে যেটা থাকবে এখানে কে এর ভ্যালু থ্রি আর এখানে কে এর ভ্যালু মাইনাস ওয়ান, অর্থাৎ মাইনাস ওয়ান লেস দেন কে লেস দেন থ্রি। এটা তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এখানে কি বলছে, কোন শর্তে এক্স কিউব মাইনাস এম এক্স স্কোয়ার প্লাস এন এক্স প্লাস আর ইজ ইকুয়াল টু জিরো সমীকরণের দুইটি মূলের সমষ্টি শূন্য হবে। এটা আমাদের একটা ত্রিঘাত সমীকরণ, কারণ এখানে পাওয়ার হচ্ছে থ্রি। দেখো এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইজ ইকুয়াল টু জিরো ত্রিঘাত সমীকরণের তিনটি মূল আলফা বিটা গামা হলে তোমার এই মূলত্রয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু সি বাই এ, আর আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু মাইনাস ডি বাই এ। এখন এখানে কি বলছে, তোমার এই সমীকরণ দুইটি মূলের সমষ্টি হচ্ছে শূন্য। আমার এখানে মূল থাকবে তিনটা, তার মধ্যে দুইটা মূলের সমষ্টি শূন্য হবে, অর্থাৎ আমি দুইটা মূল কি নেবো, সমান নেব এবং বিপরীত চিহ্নযুক্ত নিব। তাহলে কি হবে, দুটাকে যোগ করলে শূন্য হয়ে যাবে। তো আমি একটা মূল ধরবো আলফা, তাহলে আরেকটা মূল হবে মাইনাস আলফা, আর আরেকটা ধরলাম বিটা। তাহলে মূলদের যোগফল করি, যে আলফা প্লাস এই তোমার মাইনাস আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। এখানে বি এর ভ্যালু কি মাইনাস বি আর এর ভ্যালু ওয়ান, তাহলে মাইনাস মাইনাস এম ডিভাইড বাই ওয়ান। তাহলে এখানে কি হয়ে যাবে, আলফা আলফা ভ্যানিশ, থাকবে শুধু বিটা, অতএব বিটা ইজ ইকুয়াল টু এম। এরপর এই গুণ করি আমরা তোমার আলফা বিটা বিটা গামা আর কি গামা আলফা, তিনটা সমষ্টি সি বাই এ। তাহলে এখানে আমরা করলে যেটা পাবো তোমার এন ডিভাইড বাই ওয়ান পাবো। তাহলে যেটা থাকবে মাইনাস আলফা স্কোয়ার মাইনাস আলফা বিটা প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু এন। তাহলে এখানে আমাদের কী হয় দেখো, এই আলফা বিটা ভ্যানিশ হয়ে যায়। দেখো এখানে আমরা চাইলে আলফা বিটা আর আলফা বিটা এখানে ভ্যানিশ করে দিতে পারতাম, বাট ওই যে এক্সাম হলে আমাদের মাথা ঠিক থাকে না, অনেক প্রেশার কাজ করে, সো তখন আসলে কাটাকাটির কথা মাথায় আসবে না। আমিও ওই অনুযায়ী আর কি এটা লিখে দিয়েছি। সো ভ্যালু জাস্ট দিয়ে দিলাম, এখানে বিটার ভ্যালু এম বসাই দাও, দেন এখানে সেম সেম কাটা হয়েছে। সো আমরা এই লাইন করবো না, আমরা ডিরেক্ট এখানে কেটে দিব। তো এখানে থাকবে মাইনাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু এন। এখন লাস্ট আলফা বিটা গামা সমান কি মাইনাস ডি বাই এ। তাহলে এখানে আমাদের মূল তিনটা হচ্ছে আলফা মাইনাস আলফা এবং বিটা, সেই তিনটার গুণফল মাইনাস ডি বাই এ। এখানে ডি বলতে হচ্ছে আর, আর এ হচ্ছে ওয়ান, তাহলে মাইনাস আর ডিভাইড বাই ওয়ান। তো আলটিমেটলি এখানে থাকবে মাইনাস আলফা স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু মাইনাস আর। এখন দেখো আমরা আলফা স্কোয়ার ভ্যালু কী পেয়েছি এন, আর বিটার ভ্যালু পেয়েছিলাম এখানে দেখো এম। তাহলে হয়ে যাবে এন ইন্টু এম ইজ ইকুয়াল টু মাইনাস আর। তাহলে কী হবে আলটিমেটলি এম এন প্লাস আর ইজ ইকুয়াল টু জিরো। আমরা এখন আমাদের অধ্যায় শুরু করব। দেখো কি আছে, প্রথমে এক্স টু দি পাওয়ার এন প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। এই সমীকরণটা একটি বহুপদী সমীকরণ হবে যদি এ ইজ নট ইকুয়াল জিরো হয়, আর এই সমীকরণের মূল সংখ্যা হবে এন, অর্থাৎ তোমার পাওয়ার যত হয় একটা সমীকরণের সবচেয়ে বড় পাওয়ার যত, তার মূল সংখ্যাও তত। এই কারণে দ্বিঘাত সমীকরণের মূল দুইটা, ত্রিঘাত সমীকরণের মূল তিনটা, চতুর্ঘাত সমীকরণের মূল চারটা। এরপর দেখো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস বিএক্স প্লাস সিকে এফ অফ এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এফ অফ এক্স প্লাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এফ অফ মাইনাস এ। এখানে একটু ভুল লিখে ফেলেছি, সেটা হচ্ছে যে আমাদের
হবে এ এক্স স্কোয়ার, সেখানে শুধু এ এক্স লিখে রেখেছি, এটা ঠিক করে দিচ্ছি, এটা হবে এ এক্স স্কোয়ার। দেখো তোমার ইসলাম ইউনিভার্সিটি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির কোশ্চেন, এন ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0 এর মূল সংখ্যা কত? দেখো মাত্র কি বলছি, তোমার ঘাত যত মূল সংখ্যাও তত, যেহেতু ঘাত এন সো এখানে মূল সংখ্যাও এন হবে। আমি মোটামুটি চেষ্টা করছি তোমার জিএসটি অন্তর্ভুক্ত যে ভার্সিটিগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো সলভ করে দেওয়ার জন্য, বিশেষ করে হচ্ছে ইসলাম ইউনিভার্সিটির কোশ্চেন, যেহেতু কোশ্চেন ইসলাম ইউনিভার্সিটি করবে। পরবর্তী প্রশ্ন, বরিশাল ইউনিভার্সিটির এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণটির দ্বিঘাত হবার শর্ত কী? দ্বিঘাত হবার শর্ত কী বলেছিলাম, যে বহুপদী হওয়ার শর্ত হচ্ছে এ ইজ নট ইকুয়াল 0। সো এটা যেহেতু আমার দ্বিঘাত সমীকরণ, যেহেতু এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ কখন হবে? যখন এ ইজ নট ইকুয়াল 0 হবে। কারণ এই এ যদি 0 হয়ে যায় তাহলে তো আর এই এক্স স্কোয়ারের অস্তিত্বই থাকে না, তখন তো এটা দ্বিঘাত থাকে না, একঘাত হয়ে যায়, এ কারণে এটা 0 হতে পারবে না। পরবর্তী প্রশ্নটা একটু দেখো, এটা বেগম রোকেয়া ইউনিভার্সিটির কোশ্চেন, যদি কোনো বহুপদী এফ অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে? তাহলে ভাগশেষ কত হবে? এফ অফ এ। আর যদি এটা এক্স প্লাস এ হতো তাহলে ভাগশেষ হতো এফ অফ মাইনাস এ। মানে আমরা আগে যে ম্যাথগুলো করতাম যে এফ অফ এক্স সমান এত হলে এফ অফ তোমার 1/2 বা এফ অফ 3 এর ভ্যালু কত হয়, এই টাইপের কিছু কাজ করতাম না, ওই টাইপের কাজ আর কি এগুলা। দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের মূল দুইটা, যাদের মান এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। আর এখানে নিশ্চয়ক বা পিথায়ক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ এই যে অংশটা রুটের মধ্যে রয়েছে সেটা হচ্ছে আমাদের নিশ্চয়ক বা পিথায়ক। মনে রাখবে নিশ্চয়ক ইজ গ্রেটার দেন 0 হলে মূলদ্বয় বাস্তব, অমূলদ, অসমান। নিশ্চয়ক ইজ গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ সংখ্যা হলে মূলদ্বয় বাস্তব, মূলদ, অসমান। খেয়াল করো এখানে কি ছিল? বাস্তব, অমূলদ, অসমান, আর এখানে বাস্তব, মূলদ, অসমান। নিশ্চয়ক ইজ ইকুয়াল টু 0 হলে মূলদ্বয় বাস্তব, মূলদ, সমান, আর এক্ষেত্রে মূলদ্বয়ের ভ্যালু হয় মাইনাস বি বাই 2ac। দেখো এই যে সমান, এই টার্মটা শুধু এখানেই রয়েছে, যখন নিশ্চয়কের ভ্যালু 0 হবে তখন মূলদ্বয় হবে সমান। এরপর নিশ্চয়ক ইজ লেস দেন 0 হলে মূলদ্বয় অবাস্তব, অসমান, কাল্পনিক বা জটিল হবে, অর্থাৎ যখন নিশ্চয়কের মান 0-র চেয়ে ছোট হবে অর্থাৎ ঋণাত্মক হবে সেক্ষেত্রে মূলদ্বয় জটিল হবে। আবার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের এ ইজ ইকুয়াল টু 0 হলে এক ঘাত, সি ইজ ইকুয়াল টু 0 হলে একটি মূল শূন্য, বি ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু 0 হলে দুইটি মূল শূন্য, বি ইজ ইকুয়াল টু 0 ও সি লেস দেন 0 হলে মূলদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, আর সি ইজ ইকুয়াল টু এ হলে একটি মূল অপরটির উল্টা, সি ইজ ইকুয়াল টু মাইনাস এ অথবা এ ইজ ইকুয়াল টু মাইনাস সি হলে মূলদ্বয় একটি অপরটির উল্টা ও বিপরীত চিহ্নযুক্ত, এক্ষেত্রে মূলদ্বয়ের গুণফল হয় -1। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট কারণ এগুলো থেকে কোশ্চেন এসেছে। কী কী কোশ্চেন এসেছে আমরা এখন সেগুলো দেখব। দেখো এখানে 3x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 এর একটি মূল যদি এ হয় তবে অপর মূলটি কত হবে? দেখো তো এখানে কি আছে সমীকরণটা, 3x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3, এখানে এর ভ্যালু 3, সি এর ভ্যালু -3, তাহলে কি হচ্ছে এখানে a ইজ ইকুয়াল টু মাইনাস সি। আর যখন a ইজ ইকুয়াল টু মাইনাস সি তখন কী হবে? মূলদ্বয় একটি অপরটির উল্টা ও বিপরীত চিহ্নযুক্ত হবে। সো একটি মূল যেহেতু এ তাহলে অপর মূল কী হবে? এর উল্টা ও বিপরীত চিহ্নযুক্ত, তাহলে -1/a হবে। পরবর্তী প্রশ্ন, k প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 6 মাইনাস 2k ইন্টু এক্স প্লাস k মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় একটি অপরটির সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হলে k এর মান কত? দেখো আমাদের এই মূলদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত কখন হবে? যখন b ইজ ইকুয়াল টু 0 ও c লেস দেন 0 হবে তখন মূলদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হবে। এটা জাস্ট মনে রাখার জন্য, এটা কন্ডিশন আকারে আসবে, বাট আমার ম্যাথ করার ক্ষেত্রে এটা ইউজ করতে হবে যে b ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে b কত বলো? b হচ্ছে x এর সহগ, তাহলে এখানে b হচ্ছে 6 মাইনাস k, অর্থাৎ b ইজ ইকুয়াল টু 6 মাইনাস k। আর আমাদের শর্ত মতে b ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ 6 মাইনাস 2k ইজ ইকুয়াল টু 0, অতএব -2k ইজ ইকুয়াল টু -6, অতএব k ইজ ইকুয়াল টু 3। পরবর্তী প্রশ্ন, নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজির এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের উভয় মূল শূন্য হবে যদি কী হবে? a ইজ নট ইকুয়াল 0 এবং
বি ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু জিরো হলে, কারণ এটা লিখে দিয়েছিলাম কিছুক্ষণ আগেই যে বি ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু জিরো হলে উভয় মূল শূন্য। আশা করি এগুলো করতে পারবে। এই যে দেখো কন্ডিশনটা, এই জায়গায় এই সবগুলো থেকেই কোনো না কোনো ভার্সিটিতে কোশ্চেন আসছিল, এই কারণে আমি এগুলো সুন্দর করে লিখে দিয়েছি। দেখো এই প্রশ্নটা অনেক জায়গায় আসছে, তোমার এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো সমীকরণে কে এর মান কত হলে মূলদায় জটিল হবে। দেখো আমাদের মূলদায় জটিল হলে নিশ্চয়ই লেস দেন জিরো হবে। তো আমার এখানে সমীকরণটা কী রয়েছে, এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস ওয়ান, তাহলে এখানে এর ভ্যালু হবে ওয়ান, বি এর ভ্যালু কে, আর সি এর ভ্যালু ওয়ান। কারণ আমাদের এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই সমীকরণে এক্স স্কোয়ার সহগ এ, এক্সের সহগ বি, আর ধ্রুবপদ হচ্ছে সি, তাহলে নিশ্চয়ই লেস দেন জিরো, আর নিশ্চয়ই হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি। সো বি এর পরিবর্তে লিখবো আমরা কে, আর এর পরিবর্তে ওয়ান, সি এর পরিবর্তে ওয়ান, তাহলে আলটিমেটলি হয়ে যাবে কে স্কোয়ার মাইনাস ফোর ইজ লেস দেন জিরো। তাহলে কে স্কোয়ার লেস দেন জিরো, অতএব কে ইজ লেস দেন প্লাস মাইনাস টু। তাহলে কী হবে, একটা তোমার মাইনাস টু আর একটা প্লাস টু। এটাকে এইভাবে করতে না চাইলে তুমি যেটা করতে পারতে সেটা হচ্ছে কে স্কোয়ার মাইনাস টু স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো, তাহলে কে প্লাস টু, কে মাইনাস টু লেস দেন জিরো, ওইভাবেও করতে পারতাম। দেখো আগের কোশ্চেনটা ওইভাবে করে দিয়েছি, আর এটা এইভাবে করে দিলাম, তোমার যেটা ভালো লাগবে সেটা ফলো করবে। এই প্রশ্নটা অনেক জায়গায় এসেছিলো, রাবি, চবি, তারপর হচ্ছে তোমার বরিশাল ইউনিভার্সিটি, সব জায়গায় এসেছিলো। সেটা কী আছে দেখো, কে এর মান কত হলে কে মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু জিরো সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। তো আমার মূল সমান কখন হয় বলেছিলাম, শুধুমাত্র সমান হওয়ার একটাই কন্ডিশন, সেক্ষেত্রে নিশ্চয়ই জিরো হবে, যে মূলদ্বয় বাস্তব ও সমান হলে নিশ্চয়ই কে ইকুয়াল টু জিরো। আর এখানে আমার সমীকরণটা দেখো লিখলাম, তাহলে আমার এখানে এ হচ্ছে কে মাইনাস ওয়ান এক্সের সহগ, এক্স স্কোয়ার সহগ, আর বি হচ্ছে মাইনাস কে প্লাস টু এক্সের সহগ, আর সি হচ্ছে ফোর, তাহলে নিশ্চয়ই সমান জিরো। তাহলে লিখে দাও বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তো বি বলতে মাইনাস কে প্লাস টু, এটার হোল স্কোয়ার মাইনাস ফোর এ সি, এর পরিবর্তে কে মাইনাস ওয়ান ইন্টু এখানে সি এর জায়গায় ফোর। তো বাকিটা তো ক্যালকুলেশন, তাহলে এখানে কী হয়, এ মাইনাস ভ্যানিশ হয়ে যাবে স্কোয়ারের জন্য, থাকবে কে প্লাস টু হোল স্কোয়ার, আর এখানে থাকবে কি দেখো চার চারে ষোলো, তাহলে ষোলো ইন্টু কে মাইনাস ওয়ান। এরপর এখানে ফর্মুলা অ্যাপ্লাই করো, এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এইচ এ বি, আর এখানে মাইনাস গুণ করলে কী হবে মাইনাস সিক্সটিনকে, আর কি মাইনাস মাইনাস প্লাস সিক্সটিন, তাহলে এখন থাকবে কে স্কোয়ার প্লাস ফোর কে মাইনাস সিক্সটিনকে প্লাস সিক্সটিন ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমার যোগ বিয়োগ করলে যেটা থাকে সেটা হচ্ছে যে কে স্কোয়ার প্লাস টোয়েন্টি মাইনাস টুয়েলভ কে ইজ ইকুয়াল টু জিরো, অতএব কে স্কোয়ার মাইনাস টুয়েলভ কে প্লাস টোয়েন্টি ইজ ইকুয়াল টু জিরো। এখন এখানে মিল টার্ম করো, মিল টার্ম করলে কী হবে, কে স্কোয়ার মাইনাস টেন কে মাইনাস টু কে প্লাস টোয়েন্টি ইজ ইকুয়াল টু জিরো। এখন কে কমন নাও, কে কমন নিলে কী হবে, কে ইন্টু কে মাইনাস টেন মাইনাস টু ইন্টু কে প্লাস টেন ইজ ইকুয়াল টু জিরো, বা কে মাইনাস ওয়ান ইন্টু কে মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো। হ্যাঁ, তাহলে এখানে কী পাবো, কে ইজ ইকুয়াল টু টেন, আর এখানে কে ইজ ইকুয়াল টু টু, এটা আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, টুয়াইস এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো সমীকরণের মূলের প্রকৃতি কেমন হবে। মূলের প্রকৃতির জন্য আমার দেখতে হবে নিশ্চয়ক কত। দেখো বি স্কোয়ার মাইনাস ফোর ইসি নিশ্চয়ক, তো এখানে বি এর ভ্যালু হচ্ছে এইট, আর এর ভ্যালু হচ্ছে টু, আর সি এর ভ্যালু ফাইভ, তাহলে এইট স্কোয়ার মাইনাস ফোর ইন্টু টু ইন্টু ফাইভ, তাহলে সিক্সটি ফোর মাইনাস ফোরটি ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফোর। সো এখানে আমাদের টোয়েন্টি ফোর ইজ গ্রেটার দেন জিরো, তাহলে মূলদয় কী হবে, বাস্তব অমূলদ অসমান। বাট এটা যদি পঁচিশ হতো বা ধরো ষোলো হতো, সেক্ষেত্রে কী হতো, আমার পূর্ণবর্গ সংখ্যা হতো, আর পূর্ণবর্গ সংখ্যা হলে কী হয়, মূলদয় বাস্তব মূলদ অসমান, সবই সেম, শুধু এটা মূলদ হতো। এগুলো একটু মাথায় রাখবে। এখন এটা কি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, দ্বিঘাত সমীকরণের মূলদয় আলফা বিটা হলে মূলদয়ের যোগফল মাইনাস এক্সের সহগ ডিভাইড বাই এক্স স্কোয়ার সহগ, অর্থাৎ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ, অর্থাৎ গুণফল ধ্রুবপদ ডিভাইড বাই এক্স স্কোয়ার সহগ। এই টাইপ থেকে তোমার যে স্পৃতের প্রশ্ন আসছে সাবর এখানে করিয়ে দিচ্ছি, একটু জাস্ট মনোযোগ দাও। এরপর এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স ইজ ইকুয়াল টু জিরো ত্রিঘাত সমীকরণের মূলত্রয় আলফা বিটা গামা হলে তোমার যেটা হবে, তোমার সামেশন আলফা ইজ ইকুয়াল টু অর্থাৎ তোমার আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আর সামেশন আলফা বিটা অর্থাৎ আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু সি বাই এ, আর হচ্ছে আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু মাইনাস ডি বাই এ। এখানে একটু ভুল করেছি, ডি এখানে লেখা হয় নাই, উপরে লিখে দিচ্ছি প্লাস ডি। ওকে, তাহলে গেল। এখন এটার জন্য একটা ফর্মুলা মনে রাখবে, সেটা হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab আমাদের অনুসিদ্ধান্ত। আর একটা লাইন তোমার মনে রাখতে হবে এই জায়গা থেকে এইগুলা, তোমার সামেশন আলফা স্কোয়ার ইকুয়াল টু সামেশন আলফা হোল স্কোয়ার মাইনাস 2 সামেশন আলফা বিটা, আর তারপর হচ্ছে যে সামেশন আলফা কিউব ইকুয়াল টু সামেশন আলফা ইন্টু সামেশন আলফা হোল কিউব মাইনাস 3 সামেশন আলফা বিটা প্লাস 3 আলফা বিটা গামা। এরপর সামেশন আলফা স্কোয়ার বিটা ইকুয়াল টু সামেশন আলফা ইন্টু সামেশন আলফা বিটা মাইনাস 3 আলফা বিটা গামা। আর সামেশন আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু সামেশন আলফা বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা গামা সামেশন আলফা। এরপর সামেশন 1 ডিভাইডেড বাই আলফা স্কোয়ার ইকুয়াল টু কী হবে, সামেশন আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ডিভাইডেড বাই আলফা বিটা গামা হোল স্কোয়ার। লাস্ট ওয়ান ইজ তোমার সামেশন 1 ডিভাইড বাই আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু সামেশন আলফা স্কোয়ার মাইনাস 2 সামেশন আলফা বিটা ডিভাইডেড বাই আলফা বিটা গামা হোল স্কোয়ার। এটাও মনে রাখতে হবে, কারণ হচ্ছে আমাদের এটা দিয়ে ইসলাম ইউনিভার্সিটিতে কোশ্চেন আসছিল, আর এই বছর কোশ্চেন করবে ইসলাম ইউনিভার্সিটি। আর এখানে দেখে যে সামেশন আলফা স্কোয়ার মানে কি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার সামেশন আলফা কিউব ইকুয়াল টু আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। আই থিঙ্ক তোমরা এগুলো জানো, বাট তোমার কাজ যেটা এগুলো একটু হাতে লিখে লিখে প্র্যাকটিস করে মাথায় রাখা, কারণ এটা থেকে ইসলাম ইউনিভার্সিটি কোশ্চেন করেছিল, আর এই বছর কোশ্চেনের দায়িত্ব আছে আমাদের ইসলাম ইউনিভার্সিটি। দেখো ইসলাম ইউনিভার্সিটির কোশ্চেনটা কী ছিল, এক্স কিউব মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলো আলফা বিটা এ বি সি হলে সামেশন সি কিউব ইকুয়াল টু কত। খেয়াল করো সমীকরণটা এক্স কিউব মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0। এখানে দেখো এক্স স্কোয়ার যুক্ত টার্ম নাই, অর্থাৎ বি এখানে 0। তাহলে এখানে দেখো এক্স কিউবের সব 1, সো আলফা তোমার এ ইকুয়াল টু 1, যেহেতু এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ নাই, সো বি এর ভ্যালু 0। আর এখানে এরপর কি আছে মাইনাস 4x, তাহলে এক্সের হচ্ছে কি মাইনাস 4, তাহলে সি ইকুয়াল টু 4। আর এখানে লাস্টে আছে ধ্রুবপদ 3, তাহলে ডি ইকুয়াল টু 3। সো আমরা এখানে কী পাবো, প্রথমে যে সামেশন আলফা অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস বি বাই এ, বি এর ভ্যালু 0, সো এটার মান 0। এরপর সামেশন আলফা বিটা অর্থাৎ এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু সি বাই এ, সি এর ভ্যালু 4 আর এর ভ্যালু 1, সো এখানে হবে 4। লাস্ট ওয়ান এ বি সি ইকুয়াল টু মাইনাস ডি বাই এ, ডি এর ভ্যালু 3, এর ভ্যালু 1, সো আলটিমেটলি হয়ে যাবে 3। এখন আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, যে সামেশন সি কিউব সমান কী হবে, তাহলে সামেশন এ ইন্টু সামেশন এ হোল কিউব মাইনাস 3 সামেশন এ বি প্লাস 3 এ বি সি। সো আমার যেহেতু এখানে সামেশন আলফার ভ্যালু 0, সো এই অংশ আর লেখার দরকার নেই, কারণ পুরোটা 0 হয়ে যাবে। আর এখানে 3 আর এ বি সি এর ভ্যালু 3 ইন্টু 3, আলটিমেটলি অ্যান্সার এখানে 9। পরবর্তীতে এটাও ইসলাম ইউনিভার্সিটি কোশ্চেন, 4x এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের দুটি মূল আলফা বিটা হলে আলফা প্লাস 1 বাই বিটা ইন্টু বিটা প্লাস 1 বাই আলফা এর মান কত। তো এটার জন্য কী করবে, আমার প্রথমেই আমি বের করবো এখানে এই সমীকরণ থেকে আলফা প্লাস বিটা এর ভ্যালু এবং আলফা বিটার ভ্যালু। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কী হবে, মাইনাস বি বাই এ, সো মাইনাস বি বাই এ। এইখানে এটা ভুল লিখে ফেলছি, মাইনাস বি বাই এ, বি এর ভ্যালু আছে -6, এখানে -6 লিখি নাই, সে আনসার এটা হবে না। তো আমি তোমাদের বলে দিচ্ছি, এটা যেটা করবা তোমার আলফা প্লাস বিটার ভ্যালু হবে হচ্ছে তোমার 3/2, আর আলফা বিটার ভ্যালু হবে হচ্ছে 1/4। দেন এটা মাল্টিপ্লাই করবা, মাল্টিপ্লাই করলে কী হবে, সরি মানে এখানে তো কী আছে যোগ চিহ্ন আছে, এটাও দেখি দেয় নেই। এটা নর্মালি করবা, তাহলে কী হবে আলফা প্লাস বিটা প্লাস 1 বাই আলফা। তাহলে আলফা আর বিটা একসাথে লেখো, আলফা প্লাস বিটা, আর এখানে 1 বিটা প্লাস 1 আলফা। তাহলে এখানে লসাগু করলে কী হবে আলফা বিটা, আর এটা হয়ে যাবে উপরে আলফা প্লাস বিটা, দেন আলফা প্লাস বিটা, এখানে আলফা প্লাস বিটা, আর নিচে আলফা বিটার ভ্যালু বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে তোমার কাজ শেষ। পরবর্তী প্রশ্ন, এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণের মূলত্রয় আলফা বিটা গামা হলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু হোয়াট। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, সো এখানে বি এর ভ্যালু হচ্ছে -2 আর এর ভ্যালু 1, তাহলে -2 ডিভাইড বাই 1 ইকুয়াল টু 2, এটা আমাদের অ্যান্সার। এরপরের প্রশ্ন হচ্ছে এক্স কিউব প্লাস পিএক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণের মূল এ বি সি হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত। তো এখন আসো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অর্থাৎ সামেশন কি তোমার এই যে আলফা স্কোয়ার, আর সামেশন আলফা স্কোয়ার মানে কী ছিল, সামেশন আলফা হোল স্কোয়ার মাইনাস 2 সামেশন আলফা বিটা। তাহলে আমার এখানে সামেশন আলফা আর সামেশন হচ্ছে আলফা বিটার ভ্যালু বের করে নিব। তাহলে সামেশন এ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কি মাইনাস বি বাই এ,
এখানে দেখো এক্স স্কোয়ার যুক্ত কোনো টার্ম নাই, সো এখানে বি এর ভ্যালু তাহলে জিরো, তাহলে এটা জিরো। দেন হচ্ছে সামেশন আলফা বিটা, অর্থাৎ আলফা প্লাস বিটা আলফা প্লাস হচ্ছে তোমার গামা আলফা, তাই না? তোমার আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, এটা করলে কি হবে তোমার সি বাই এ, এখানে সি হচ্ছে পি আর এ হচ্ছে ওয়ান, তাহলে এটা হবে পি। তাহলে এখন ফর্মুলা অ্যাপ্লাই করো, তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সামেশন আলফা স্কোয়ার ইকুয়াল টু কী হবে, সামেশন আলফা হোল স্কোয়ার মাইনাস টু সামেশন আলফা বিটা। সো সামেশন আলফার ভ্যালু হচ্ছে জিরো আর সামেশন আলফা বিটার ভ্যালু হচ্ছে পি, তাহলে অ্যান্সার মাইনাস টুয়াইস পি। পরবর্তী প্রশ্ন, থ্রাইস এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো সমীকরণটির মূলদ্বয়ের যোগফল ও গুণফলের সমষ্টি কত? তো আমার প্রথম কাজ হচ্ছে আলফা প্লাস বিটা বের করা, এরপর আলফা বিটা বের করা, এরপর এই দুটোকে যোগ করে দেওয়া। তো দেখো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ আর আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। এখানে আমার বি হচ্ছে তোমার এ হচ্ছে কি 3, বি হচ্ছে 2 আর সি হচ্ছে 2, তাহলে মাইনাস বি বাই এ অর্থাৎ মাইনাস 2/3 আর আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ অর্থাৎ 2/3। এখন দুটো যোগ করো আলফা প্লাস বিটা, এটা হচ্ছে যোগফল আর গুণফল হচ্ছে কি আলফা বিটা। সো একটার ভ্যালু মাইনাস 2/3 আর আরেকটার ভ্যালু 2/3, তাহলে এটা ভ্যানিশ, দুইটা যেহেতু সেম সো হয়ে যাবে জিরো, এই আমাদের অ্যান্সার। এরপর দেখো দ্বিঘাত সমীকরণ গঠন, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু জিরো। দেখো এই কোশ্চেনটা কত জায়গায় আসছিল, কোশ্চেনটা হচ্ছে 5 + 3i মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হবে কত? তাহলে এটা কি আমাদের এখানে যেহেতু একটা সমীকরণ হচ্ছে 5, একটা মূল হচ্ছে 5 + 3i, একটা জটিল সংখ্যা, তাহলে অপর একটা মূল কী হবে এর অনুবন্ধী জটিল সংখ্যা, তাহলে অনুবন্ধী জটিল সংখ্যা কত হবে এই জটিল অংশের চিহ্ন চেঞ্জ, অর্থাৎ তাহলে হবে 5 - 3i, তাহলে একটা 5 + 3i আর একটা 5 - 3i। এখন আসো সমীকরণ তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, তাহলে আসো এই দুটো যোগ করো 5 + 3i প্লাস 5 - 3i, আর এখানে এসে এটা গুণ করো, করলে কি পাবে এক্স স্কোয়ার মাইনাস এখানে দেখো তোমার এই 3i আর মাইনাস 3i ভ্যানিশ থাকবে, তাহলে 5 + 5 = 10 অর্থাৎ হয়ে যাবে -10x, আর এখানে a + b a - b অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সো এটা করলে যেটা থাকবে সেটা হচ্ছে যে এই 5 স্কোয়ার করলে 25 আর এখানে 3i স্কোয়ার করলে -9, কারণ 3 স্কোয়ার মানে 9 আর i স্কোয়ারের ভ্যালু -1, তাহলে আলটিমেটলি -9। এখন মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে কী হবে, এটা 25 যোগ হচ্ছে 9 হবে 34, তাহলে আলটিমেটলি অ্যান্সার এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 34 = 0। নেক্সট কোয়েশ্চেন, x³ - 7x স্কোয়ার প্লাস 8x প্লাস 10 = 0 সমীকরণে একটি মূল 1 + √3i হলে তৃতীয় মূলটি কত হবে? আমার ত্রিঘাত সমীকরণ মূল থাকবে 10টা, যেহেতু একটা মূল হচ্ছে 1 + 3i, তাহলে আরেকটা মূল অবশ্যই কী হবে 1 - 3i, তাহলে আমি এখন ধরবো তৃতীয় মূলটা, ধরো আলফা ধরলাম, তাহলে এখন মূল ত্রয়ের যোগফল কত মাইনাস বি বাই এ, এখানে বি এর ভ্যালু হচ্ছে -7 আর এর ভ্যালু 1, তাহলে মাইনাস ইন্টু তোমার -7 / 1, তাহলে হবে কি শুধু 7, আর এখানে যোগফল তাহলে একটা হচ্ছে 1 + 3√3i আর আরেকটা হচ্ছে 1 - √3i আর আরেকটা হচ্ছে আলফা, সো তিনটা যোগ করলে হবে 7, তাহলে এখানে 3i √3i -√3i ভ্যানিশ থাকবে, তাহলে 2 + আলফা = 7, অর্থাৎ আলফা = 7 - 2 = 5, তাহলে আমাদের তৃতীয় মূলটা হবে 5। পরবর্তী প্রশ্ন, এক্স স্কোয়ার মাইনাস 2x - 3 = 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা প্লাস বিটা ও আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণটি হবে কত? তো খেয়াল করো এখানে কি আছে, আমাদের সমীকরণ সেটা লিখলাম, দেন আলফা প্লাস বিটার ভ্যালু বের করো আর আলফা বিটার ভ্যালু বের করো, আলফা প্লাস বিটা = -b/a আর আলফা বিটা = c/a, দেন এই দুটোর ভ্যালু আমরা পেলাম। এখন এই দুটা মূল বিশিষ্ট সমীকরণ কী হবে? আমরা জানি তোমার দ্বিঘাত সমীকরণের গঠন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল = 0, তাহলে এখানে লেখো মূলদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা আর একটা কি আলফা বিটা, তাহলে একটার ভ্যালু হচ্ছে 2 আর একটার ভ্যালু -3, আর এখানে এই দুটার গুণফল হবে, তাহলে একটা 2 আর একটা -3, তাহলে ক্যালকুলেশন করলে যেটা হয় এক্স স্কোয়ার মাইনাস এখানে 2 - 3, তাহলে থাকবে -1, আর এখানে হচ্ছে 2 × -3 = -6, তাহলে আলটিমেটলি যেটা থাকবে এক্স স্কোয়ার তোমার প্লাস এক্স - 6 = 0। এখন আসো পরবর্তী গুরুত্বপূর্ণ টাইপ, a1x স্কোয়ার প্লাস b1x প্লাস c1 = 0 এবং a2x স্কোয়ার প্লাস b2x প্লাস c2 = 0 সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকার শর্ত। এই টাইপ থেকে প্রশ্ন আসছিল, দ্যাটস এটা আবারও করিয়ে দিয়েছি। তোমার c1 ও c2 এর সংখ্যাগত মান থাকলে একটি সমীকরণ থেকে অপর সমীকরণ বিয়োগ করব, আর c1 ও c2 এর সংখ্যাগত মান না থাকলে কী করতে হবে,
এটা ডিটেলস তখন বলেছি, এখন জাস্ট একটু বলে দিই। তোমার A1 B2 মাইনাস B1 A2 ইন্টু B1 C2 মাইনাস C1 B2 ইজ ইকুয়াল টু C1 A2 মাইনাস মাইনাস A1 C2 হোল স্কোয়ার করবো। তাহলে এই যে সিকোয়েন্সটা আই থিঙ্ক এতক্ষণ বুঝতে পারছো যে সিকোয়েন্সটা কীভাবে হচ্ছে। আর এইভাবে করতে না চাইলেও সমস্যা নেই, বর্গগুণন দিয়েও এই সমাধান নিয়ে আসা যাবে। আর আরেকটা সেটা হচ্ছে A1 x স্কোয়ার প্লাস B1 x প্লাস C1 ইজ ইকুয়াল টু 0 এবং A2 x স্কোয়ার প্লাস B2 x প্লাস C2 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণ দ্বয়ের দুইটি সাধারণ মূল থাকলে কী হবে? A1 বাই A2 ইজ ইকুয়াল টু B1 বাই B2 ইজ ইকুয়াল টু C1 বাই C2। অর্থাৎ দুইটা সমীকরণের যদি একটি সাধারণ মূল থাকে তাহলে কন্ডিশন এটা, আর দুইটা সমীকরণের যদি দুইটা সাধারণ মূল থাকে তাহলে কন্ডিশন এটা। পরবর্তী প্রশ্নটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স প্লাস পি ইজ ইকুয়াল টু 0। সমীকরণ দুইটির একটি মাত্র সাধারণ মূল থাকলে নিচের কোনটি সঠিক হবে? সো দেখো এখানে কিউ এখানে পি, সো এখানে সংখ্যাগত মান নাই, যেহেতু সংখ্যাগত মান নাই সো আমাদের ওই কাজটাই করতে হবে, দ্বিতীয় কাজটা, অর্থাৎ A1 B2 মাইনাস B1 A2 ইন্টু B1 C2 মাইনাস C1 B2 ইজ ইকুয়াল টু C1 A2 মাইনাস A2 A1 C2 হোল স্কোয়ার। সো এখন জাস্ট এই ভ্যালুগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। সো জটিল কিছু না, বাট এইখানে এসে একটু কাজ করতে হবে। তুমি এখানে এসে যেটা পাবে পি মাইনাস কিউ ইন্টু কিউ প্লাস পি ইজ ইকুয়াল টু কিউ মাইনাস পি। বিষয়টা হচ্ছে খেয়াল করে, এটা পি মাইনাস কিউ আর এটা কিউ মাইনাস পি। সো আমাকে কী করতে হবে? এই দুটাকে আমরা সমান করতে হবে, কারণ আমরা যদি এই দুটাকে সমান করতে পারি তাহলে দুটাকে আমরা দুই দিক থেকে বাদ দিয়ে দিতে পারবো। তাহলে আমরা কী করবো? এই জায়গা থেকে মাইনাস কমন দেবো, মাইনাস কমন দিলে হয়ে যাবে পি মাইনাস কিউ। তাহলে পি মাইনাস কিউ এই দুটো বাদ থাকবে এখানে কিউ প্লাস পি, তাহলে হয়ে যাবে কিউ প্লাস পি ইকুয়াল টু -1, আর -1কে এখানে নিয়ে আসলে কী হবে? +1। অতএব আলটিমেটলি আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আশা করি বুঝতে পারছো। পরবর্তী প্রশ্ন, রাবি আর জাবিতে আসছিল A1x স্কোয়ার প্লাস B1x প্লাস C1 ইজ ইকুয়াল টু 0 এবং A2x স্কোয়ার প্লাস B2x প্লাস C2 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ দ্বয়ের দুইটি মূলই সাধারণ হবার শর্ত কী? তো দুইটা মূল সাধারণ হওয়ার শর্ত কী? A1 বাই A2 ইজ ইকুয়াল টু B1 বাই B2 ইজ ইকুয়াল টু C1 বাই C2। এখন আসলে একটা ইম্পর্টেন্ট টার্ম, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান। এগুলো কী হবে? দেখো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সর্বোচ্চ বা সর্বনিম্ন মান ইজ ইকুয়াল টু সি মাইনাস বি স্কোয়ার বাই 4। দেখো সর্বোচ্চ মান বলুক বা সর্বনিম্ন মান বলুক, তোমার ভ্যালুটা কিন্তু সেম, সি মাইনাস বি স্কোয়ার বাই 4। এখানে এ ইজ গ্রেটার দেন 0 হলে সর্বনিম্ন মান পাবো। সর্বনিম্ন মানের অপর নাম কি? ন্যূনতম মান বা লঘিষ্ঠ মান। আর এ ইজ লেস দেন 0 হলে সর্বোচ্চ মান পাবো। সর্বোচ্চ মানের অপর নাম কি? বৃহত্তর মান। আবার হচ্ছে এটাকে গরিষ্ঠ মানও বলা যেতে পারে। আচ্ছা এটা লিখে দিচ্ছি তোমাদের, যেহেতু পিডিএফটা দিয়ে দেবো, সো এটা একটু লিখে দিই। গরিষ্ঠ মান, ওকে। আর সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য এক্সের ভ্যালু হবে -b/2 তাহলে আমার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান হচ্ছে সি মাইনাস বি স্কোয়ার বাই 4। আর এই সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের ক্ষেত্রে এক্স ইজ ইকুয়াল টু -b/2। এ ইজ গ্রেটার দেন 0 হলে সর্বনিম্ন মান হবে, আর এ ইজ লেস দেন 0 হলে সর্বোচ্চ মান হবে। তাহলে দেখো এই কোশ্চেনটা কি আছে? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু -x স্কোয়ার প্লাস 2 bx প্লাস সি স্কোয়ার হলে এক্সের কোন মানের জন্য এফ অফ এক্সের সর্বোচ্চ মান পাওয়া যাবে? তাহলে দেখো এটা আমাদের সমীকরণ লিখলাম। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার সহগ হচ্ছে এ, তাহলে এখানে এর সহগ হচ্ছে -1, এক্সের সহগ বি, তাহলে এখানে এক্সের সহগ হচ্ছে কি 2b, তাহলে বি ইকুয়াল টু 2b, আর ধ্রুবপদ হচ্ছে কি সি, তাহলে সি ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে এখানে এক্সের ভ্যালু কি? -b/2। তো এখানে বি বলতে হচ্ছে কি 2b, আর এ বলতে -1, তাহলে কি থাকবে? -2b ডিভাইড বাই -2 ইজ ইকুয়াল টু এই -2 ভ্যানিশ, থাকবে শুধু বি। এখন আসো পরবর্তী প্রশ্নটা একটু দেখো কি বলছে এখানে। 5 + 3x - x স্কোয়ার এর সর্বোচ্চ মান কত? তো সর্বোচ্চ মান কি? সি মাইনাস বি স্কোয়ার বাই 4 আইসে, তাহলে সি মাইনাস বি স্কোয়ার বাই 4 আইসে। সি এর ভ্যালু এখানে 5, বি এর ভ্যালু 3, এ এর ভ্যালু -1। তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে যে এই 4 এর সাথে -1 গুণ করলে হয়ে যাবে -4। তাহলে আবার দেখো এখানে মাইনাস এখানে মাইনাস, সো মাইনাস মাইনাস হবে প্লাস, অর্থাৎ 5 + 9/4। দেন এটাকে লসগু করলে কি হবে? 4 × 5 = 20, সাথে হচ্ছে 9, সো 20 + 9 29 ডিভাইড বাই 4 আমাদের অ্যান্সার। এখানে কি আছে? মূলদ্বয়ের পার্থক্য 1, অর্থাৎ মূলদ্বয় পরস্পর ক্রমিক পূর্ণ সংখ্যা হবার শর্ত a² - 4b = 1 অথবা b² - 4c = 1। দেখো এই টাইপ থেকেও তোমার ইসলাম ইউনিভার্সিটিতে কোশ্চেন আসলে, এখানে এটা আবার লিখে দিয়েছি। এখানে কি আছে?
আমাদের পি আর হচ্ছে কি কিউ এর মধ্যে সম্পর্ক, খেয়াল করছো বিষয়টা? আমাদের এখানে বের করতে হবে পি ও কিউ এর মধ্যে সম্পর্ক। সো আমরা কি এই স্কোয়ার মাইনাস ফোর বি করবো নাকি বি স্কোয়ার মাইনাস ফোর সি করবো বলো তো, একটু বলো। দেখো তো এখানে আমাদের এক্স স্কোয়ার সহগ হচ্ছে 1, এখানে কি পি বা কিউ আছে? নাই। পি কিউ কোথায় আছে? বি আর সিতে। সো আমরা এই দ্বিতীয় কন্ডিশনটা অ্যাপ্লাই করবো, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর সি সমান 1। তাহলে এখানে বি বলতে হচ্ছে পি আর সি বলতে কিউ, তাহলে বি স্কোয়ার মানে হবে পি স্কোয়ার আর ফোর সি হবে মাইনাস ফোর কিউ। তাহলে যেটা হয়ে যাবে আলটিমেটলি পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস ফোর কিউ। এখন আমার এই টাইপের কোনো অ্যান্সার এখানে নাই, খেয়াল করো অপশনগুলো যদি দেখো নাই। আমার কি আছে এইদিকে 1 মাইনাস টু এক্স কিউ হোল স্কোয়ার অথবা 1 প্লাস টু এক্স কিউ হোল স্কোয়ার। তাহলে আমাকে এই হোল স্কোয়ার টার্মে আসতে হবে। এখন আমি হোল স্কোয়ারে কীভাবে আসবো? এবং স্কোয়ার কার সাথে আছে দেখো, কিউ, কিউ এর সাথে হোল স্কোয়ার, অর্থাৎ এই অংশে এসে আমার কিউ এর সাথে কোনো কাজ করতে হবে, এটাকে হোল স্কোয়ারে কনভার্ট করতে হবে। তাহলে এটাকে আমি কীভাবে হোল স্কোয়ারে কনভার্ট করতে পারি? দেখো 1কে তো আমরা 1 স্কোয়ার লিখতে পারি। তাহলে আমার এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস টু আইস এ বি প্লাস বি স্কোয়ার, অথবা কি এ স্কোয়ার মাইনাস টু আইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে এ স্কোয়ার করলাম প্লাস টু আইস এ বি করি এটাকে, তাহলে টু এর ভ্যালু 1, তাহলে বি এর ভ্যালু টু আইস কে, টু আইস কিউ। তাহলে এখন এটাকে যোগ করি, টু আইস কিউ হোল স্কোয়ার। দেখো এখানে কি টু আইস কিউ হোল স্কোয়ার ছিল না, তাহলে এটাকে আবার বিয়োগ করে দেবো। তাহলে এখন লেখো মাইনাস টু আইস কিউ হোল স্কোয়ার। তাহলে এই অংশের জন্য ফর্মুলা পড়ে যাবে 1 প্লাস টু আইস কিউ হোল স্কোয়ার, আর এখানে থাকবে মাইনাস টু আইস কিউ হোল স্কোয়ারের ভ্যালু কী হবে? ফোর কিউ স্কোয়ার, এই সেই ফোর কিউ স্কোয়ার। তাহলে আলটিমেটলি যেটা পাবো, এই ফোর আইস কিউ স্কোয়ারকে তুমি যদি এইদিকে নিয়ে আসো তাহলে কী হবে? পি স্কোয়ার প্লাস ফোর কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস টু আইস কিউ হোল স্কোয়ার। এই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমার ক্লাস শেষ হলে ফেসবুক পেজ থেকে পিডিএফটা নিয়ে এই ম্যাথগুলো প্র্যাকটিস করবে। কেন করবে এই ম্যাথটা? কারণ হচ্ছে এটা যেহেতু রাজশাহী ইসলাম ইউনিভার্সিটিতে আসছিল, সো এবার যেহেতু তারা কোশ্চেন করবে, সো তারা এই কোশ্চেন দিতেই পারে। পরবর্তী প্রশ্ন, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ইজ ইকুয়াল টু 1 সমীকরণের মূলদ্বয় হতে দুই কম মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। দেখো তোমাকে যদি দুই কম বলে তাহলে এক্সের সাথে দুই যোগ করবা, আর যদি দুই বেশি বলে তাহলে এক্সের থেকে দুই বিয়োগ করবা। অর্থাৎ কম বললে যোগ, বেশি বললে বিয়োগ। তাহলে আসো সমীকরণে তোমার এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ইজ ইকুয়াল টু 1, তাহলে এটাকে কি লিখতে পারবো? এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। দেন দুই কম বিশিষ্ট সমীকরণ, তাহলে এক্সের সাথে আমরা দুই যোগ করবো। দেখো এই যে লিখে দিয়েছি, দুই বেশি মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বললে এক্স মাইনাস 2 করবো, অর্থাৎ কম বললে যোগ করবো আর বেশি বললে বিয়োগ করবো। তো এখানে কম বলছে, দ্যাটস আমরা এখানে যোগ করেছি। সো এক্স প্লাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 5 ইন্টু এক্সের জায়গায় আবার লেখো এক্স প্লাস 2। দেন এটা ফর্মুলা অ্যাপ্লাই করো, এটার সাথে এটা গুণ করো, করে ক্যালকুলেশন করলে যেটা থাকবে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। পরবর্তী প্রশ্নটা খেয়াল করো, এর মান কত হলে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এ রাশিটি এক্স প্লাস 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। দেখো আমার যেহেতু এখানে এক্স প্লাস 2 বলছে, তাহলে আমরা এখানে এক্সের জায়গায় কী বসাবো? মাইনাস 2। যদি এক্স মাইনাস 2 বলতো তাহলে কী বসাইতাম? এক্সের জায়গায় 2 বসাইতাম। মানে আমাদের এখানে যেটা দ্বারা বিভাজ্যর কথা বলবে আমরা ওটাকে 0 ধরে নিব, দেন 0 ধরে ওইটা থেকে আমরা চলকের মানটা নিয়ে আসবো। তাহলে এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, অতএব এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 2। সো এক্সের জায়গায় মাইনাস 2 বসাই দাও, এখানে এক্স আছে সেখানে মাইনাস 2 দাও, এখানে এক্স, এখানে মাইনাস 2 দাও, এখানে এক্স, এখানেও মাইনাস 2 দাও। দেওয়ার পর এটা কাটাকাটি করো, ক্যালকুলেশন করো, অ্যান্সার হয়ে যাবে এই ইজ ইকুয়াল টু 6। এখানে কি লিখেছি দেখো, সেটা উল্টা হয়ে গেছে, সরি। এখানে হচ্ছে আমাদের প্রশ্নটা হচ্ছে এমন যে তোমার কি বলে এটাকে, 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলো আলফা বিটা হলে এমন দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো যার মূলগুলো প্রথমটার ক্ষেত্রে হচ্ছে 1 বাই আলফা 1 বাই বিটা, পরেরটার ক্ষেত্রে আলফা প্লাস 3 বিটা প্লাস 3, এরপরে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আর অ্যাট লাস্ট যে কোয়েশ্চেন সেখানে হচ্ছে আলফা প্লাস 1 বাই বিটা আর বিটা প্লাস 1 বাই আলফা। তো দেখো প্রথমটার ক্ষেত্রে আমাদের মূলদ্বয় 1 বাই আলফা 1 বাই বিটা, তো আমরা ধরে নেব এক্স ইজ ইকুয়াল টু 1 বাই আলফা, অথবা আলফা ইজ ইকুয়াল টু কী হবে 1 ডিভাইড বাই এক্স। এটার ক্ষেত্রে এক্স ইজ ইকুয়াল টু 1 বাই বিটা, অথবা বিটা ইজ ইকুয়াল টু 1 বাই এক্স। সবই সেমই আসবে, জাস্ট তোমাকে করানোর জন্য একটু দেখিয়ে দিছি। তাহলে আসো এখন সমীকরণে কী করবে? এই যে সমীকরণটা ছিল এখানে জাস্ট এই আলফার ভ্যালুটা বসাই দাও, আলফা বিটার ভ্যালু বসাই দিলে কাজ হয়ে যাবে 1 বাই এক্স, এখানে 1 বাই এক্স দিয়ে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। এরপর দেখো
সমীকরণ হচ্ছে আমার আলফা প্লাস থ্রি আর কি আলফা প্লাস বিটা প্লাস থ্রি, এই দুটা মূল হবে। তাহলে এখানে ধরো এক্স ইজিক্যাল টু আলফা প্লাস থ্রি, এখানে এক্স ইজিক্যাল টু বিটা প্লাস থ্রি, তাহলে কী হয়ে যাবে আলফা ইজিক্যাল টু এক্স মাইনাস থ্রি, বিটা ইজিক্যাল টু এক্স মাইনাস থ্রি। সো এখন কাজ এই যে এক্স, এই এক্সের জায়গায় এক্স মাইনাস থ্রি ইউজ করা, এক্স মাইনাস থ্রি ইউজ করে ক্যালকুলেশন করো, অ্যান্সার চলে আসবে। এটা হচ্ছে 3 নম্বর। এখানে ছিল আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, তাহলে এক্স ইজিক্যাল টু আলফা স্কোয়ার, সো আলফা ইজিক্যাল টু কী হবে রুট ওভার এক্স। সো সমীকরণে এক্সের জায়গায় রুট ওভার এক্স বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে কাজ শেষ। আর লাস্ট যেটা ছিল তোমার দুইটা মূল, আলফা প্লাস ওয়ান বাই বিটা আর বিটা প্লাস ওয়ান বাই আলফা, তাহলে এক্স ইজিক্যাল টু আলফা প্লাস ওয়ান বাই বিটা, তো এক্স ইজিক্যাল টু কী হবে আলফা বিটা প্লাস ওয়ান আর নিচে হচ্ছে বিটা। তাহলে এখানে আমরা আলফা বিটার ভ্যালু কী পেয়েছি, ওই পৃষ্ঠায় আমরা আলফা বিটার ভ্যালু পেয়েছিলাম থ্রি, তাহলে আলফা বিটার জায়গায় থ্রি যদি বসাই দাও তাহলে কী পাবে থ্রি প্লাস ওয়ান মানে ফোর। তাহলে আলটিমেটলি পাওয়া যাচ্ছে এক্স ইজিক্যাল টু ফোর বাই বিটা, অতএব বিটা ইজিক্যাল টু ফোর বাই এক্স, এখানেও সেমটাই আসবে আলফা ইজিক্যাল টু ফোর বাই এক্স। এক্সামে কখনোই দুইটা করার দরকার নেই, জাস্ট একটা অংশ করবে, করে ওই সমীকরণে কী করবে, সমীকরণে এক্সের জায়গায় এই মানগুলো বসিয়ে দেবে, বসায় ক্যালকুলেশন করবে, হয়ে যাবে। যেটা কই থেকে করছি আলফা বিটার ভ্যালু, যে আমার এই সমীকরণটা দেওয়া ছিল, তাহলে আলফা প্লাস বিটা সমান কী হবে মাইনাস বি